নমস্কার, আমার নাম রাহুল চন্দ্র। আপনারা সবাই দেখরা টিক 360 ইউটিউব চ্যানেল। বন্ধুগণ, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে হবে যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে 10,000 টাকা আপনারা পাইছেন, এই চেকটারে কিভাবে নিয়ে ব্যাংকে আপনারা জমা দিবা, এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু জানতে হবে। তো আপনারা কই দিয়ে এই চেকটা জমা দেওয়ার লাগিয়া আপনার যে ব্যাংকে নিয়ে জমা দিতা তার একটা ডিপোজিট ফর্ম লাগবে। তো সবথেকে প্রথম আপনারা ডিপোজিট ফর্ম নিয়ে নিবা। ওই দেখুন ডিপোজিট ফর্ম আমি ফটো দিয়া। ডিপোজিট ফর্মটা নেওয়ার পরে যেটা চেক আছে এটার পিছন দিকে আপনারা আপনার সবথেকে প্রথম যার নামে চেকটা নিতেন সিগনেচারটা করবা, নিচে অ্যাকাউন্ট নাম্বারটা লিখিয়া বইয়া দিলেই বা অ্যাকাউন্ট নাম্বার, নিচে মোবাইল নাম্বারটাও দিলেই বা। তারপরে কি হইব, ডিপোজিট যেটা ফর্ম আছে এটা আপনার ফিল আপ করতে লাগবো। ডিপোজিট ফর্ম ফিল আপ করা যদি আপনারা জানেন যে আপনারা হয়ে দিলে সবথেকে প্রথম থাকবো হইল গিয়া ডেট, তারপরে থাকবো ব্রাঞ্চর কোন ব্রাঞ্চে জমা দিলে ব্রাঞ্চর নাম, তারপরে থাকবো যার অ্যাকাউন্টে জমা দিলে তার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, নিচে থাকবো কত অ্যামাউন্ট জমা হওয়ার, এটারে আবার এই অ্যামাউন্টটারে ওয়ার্ডও লিখতে লাগবো। তারপরে নিচে আবার পরে চেক নাম্বার, কোন ব্যাংকের চেক এটা লেখা লাগবো, নিচে ডিপোজিট করবা তার সিগনেচার দিতে লাগবো। এইগুলা যে সময় এখানে বই দিবা তার সাথে সাথে এই ডিপোজিট ফর্মটা ফিল আপ। তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন চেকের পিছন থেকে নাম, সিগনেচার, মোবাইল নাম্বার আর ডিপোজিট ফর্মটা ফিল আপ করিয়ে নিয়ে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে নিয়ে জমা দেওয়ার সাথে সাথেই আপনার এই 10,000 টাকার চেকটার যে অ্যামাউন্ট আছে আপনার ব্যাংকের খাতায় আইব, ব্যাংক অ্যাকাউন্টে আইব। তো বন্ধুগণ, তাহলে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে জমা করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক 360 সাবস্ক্রাইব করিয়া সাথে বেল আইকন প্রেস করে দিবা। ধন্যবাদ।